जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय भगवान की जय। आज শ্রাবণ মাসের প্রথম সোমবার, যারা যারা হিন্দুস্তানি মতে, কিন্তু আমাদের বাংলা মতে এখনো শ্রাবণ মাস আরম্ভ হয়নি, সেটা 18 তারিখে আরম্ভ হবে। কিন্তু আমার ঘরের সামনে মন্দিরে ঘন্টা বাজছে, পুজো হচ্ছে, কেন আজ বাবার দিন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় রাজগুহ যোগ শ্লোক 14 পাঠ করছি। সতম কীর্তয়ন্তেহ মাম যন্তেহ চা দৃঢ়বর্তাঃ নশ্যতেহ চা মাম ভক্তস্যেহ নিত্যযুক্তঃ উপাসতেহ। অনুবাদ। এখানে ঠাকুর বলছেন, যারাই দৃঢ়ব্রত ও যত্নশীল সর্বদা আমার মহিমা কীর্তন করেন এবং আমাকেই প্রণাম করে এই সমস্ত মহাত্মা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করেন। তাৎপর্য হচ্ছে এই কি, এই সমস্ত চরাচরে সমস্ত সৃষ্টিতে যারাই শুধু আমাকে ধরে উপাসনা করেন, আমার মধ্যে তারা মগ্ন হয়ে থাকেন, মস্ত হয়ে থাকেন, সেই সব লোক আমার খুব প্রিয়। তারা আমার খুব প্রিয়, তারা আমার নাম করে, তারা ভগবানের ধামে, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের অদ্ভুত চরিত্রের মধ্যে যারা ডুবে থাকেন, তারা আমার খুব প্রিয়। আমার নিজের ভগবানের নির্বিশেষ রূপ ব্রহ্মজ্যোতির প্রতি যারা আসক্ত, তাকে বলা হয় ভগবদ্গীতার মহাত্মা। কিন্তু বিষ্ণু তারা শ্রবণ কীর্তন করে, তারা দেবদেবতার কীর্তন করেন, সেটা হচ্ছে দিব্য রসের একটি প্রাপ্তি। কৃষ্ণ নামের রস যে জন পান করে, সে সব কাল থেকে সে মুক্ত হয়ে সে কৃষ্ণর চরণে চলে যায়। কৃষ্ণর থেকে বড় সদ্গুরু কেউ নেই। সেই সদ্গুরুকে আমার প্রণাম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 15। জ্ঞান যজ্ঞেন চ অপি অন্যন্যঃ যজ্জন্তেহ মাম উপাসতেহ একতত্ত্বেন প্রীতঃ তক্তেন বহুধাঃ বিশ্বতঃ উন্মুখাঃ। অনুবাদ। অন্যান্য কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ বিশ্বরূপে উপাসনা করেন। এখানে ঠাকুর আবার বলছেন কি, হে অর্জুন, আমাকে এই সমস্ত লোকে নানাভাবে আমাকে পুজো করা হয়, নানাভাবে। যারা শুধু কৃষ্ণ ভাবনায় যারা ভাবিত হয়ে ভক্ত, সে কৃষ্ণ ছাড়া আর কিছু জানেন না, তারা হচ্ছেন মহাত্মা। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা মহাত্মা না হলেও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। সেরকমের ভক্তের মধ্যে হচ্ছে অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। অতএব শ্রীকৃষ্ণের নানা রকমের পুজো হয়। যেমন কেউ কৃষ্ণকে বালগোপাল রূপে পুজো করে, কানহা, নন্দগোপাল, মাখন চোর। আমি কৃষ্ণকে সেই রাজা রূপে পুজো করি। রাজা কেন? সে আমাকে রাজা রূপে সে ধরা দিয়েছে, এই জন্য সে আমার জন্য সে রাজা, সে ওই দ্বারিকাধীশ। সে আমাকে দ্বারিকাধীশ রূপে সে আমাকে ধরে দিয়েছে। এই জন্য আমার জন্য সে আমার রাজা, আমার গুরু। আর আমি তার চরণের একমাত্র ধূলিকণা, অসংখ্য ধূলিকণার মধ্যে একটা ধূলিকণা, সে তো রাজা। জয় শ্রীকৃষ্ণ।
ঠাকুরের এই যে স্বরূপ, নানা রকমের নানা স্বরূপ, সেই গোপীদের স্বরূপ, সেই মাখন চোরের স্বরূপ, কারো কাছে রাজার স্বরূপ, কার কাছে বন্ধুর স্বরূপ, সমস্ত রূপকে আমি প্রণাম করি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।